নমস্কার। নমস্কার। আমি অরূপ। আমি চন্দনা। তো আজকে আমরা এখানে একটু কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে আমাদের রাজ্যে আমাদের ইয়েতে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার উপর ভিত্তি করে আমরা কিছু প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। যেমন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, তার মধ্যে আরেকটি যে কিছু বিষয় আছে সেটা হলো যে দুধ গরম নিয়ে যে একটি অগ্নিমিত্রা পালের সাথে যে সমস্ত ঘটনাটা ঘটেছে, অগ্নিমিত্রা পাল করেছে, তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, ঠিক আছে? তো অবশ্যই সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। তো আজকে প্রথম আলোচনা করব আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। তো অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আমরা কি আলোচনা করব? আলোচনার মূল বিষয়টা হচ্ছে আমাদের মানসিকতাটা এমন অবস্থায় চলে গিয়েছে, সরকারি ভাতা না পেলে আমাদের সংসার চলে না। হ্যাঁ, এমনই একটা পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু আমি এই জায়গায় আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে অন্নপূর্ণা না হলে বা সরকারি ভাতা না হলে যে সংসার চলবে না, আগে যখন সরকার দিত না তখন কি চলে নাই? আর এটা এখন এমন একটা পরিস্থিতি কেন হয়েছে? এই পরিস্থিতিটা কেন হয়েছে? এইটা কে করে গিয়েছে? আগের সরকার করে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়। কেন করেছিল? কেন করেছিল? যে চাকরি দিতে পারছে না, কর্মসংস্থান দিতে পারছে না, তখন সেই ইয়েতে মানুষকে ভোটটা নেওয়ার জন্য, ভোটের রাজনীতি করার জন্যই কিন্তু এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করলো। লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করলো, সেটা কত মাস যাবত করলো? প্রথমে 2024 পর্যন্ত 500 টাকা করে পেয়েছে, তারপরে 8-9 মাসের মতন 1000 টাকা করে, তারপরে হচ্ছে তারপরে 1500 টাকা করেছে 2-3 মাস। হ্যাঁ, 1500 টাকা হয়তো হ্যাঁ, না করে নাই। তুমি করছিলে? না না, লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লাই করেনি, ঠিক আছে? কেন করেনি তার কারণটা একটু শুনে নেন। তখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি কিন্তু আমাদেরকে কর্মসংস্থানের কোনো আশ্বাস দেননি। তো আমরা যারা যোগ্য শিক্ষার্থী ছিলাম, পড়াশোনা করেছি, কষ্ট করেছি পড়াশোনা করার জন্য, কিন্তু আমরা কিন্তু কোনো সুরাহা পাইনি, আমরা কোনো কর্মসংস্থান পাইনি। উনি কি করলেন? 500 টাকা করে দিতে শুরু করলেন। তো আমাদের যোগ্যতাটা তো ওই 500 টাকার ছিল না। আমরা তো একটু আশা করছিলাম যে পড়াশোনা করেছি, অনেক কষ্ট করেই পড়াশোনা করেছি, কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে। তো সেখান থেকে দাঁড়িয়ে উনি 500 টাকা ধরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তো আমরা তো এতটা অযোগ্য ছিলাম না যে 500 টাকা পাবো মাসে, তারপর উনি ওনার আখের গুছিয়ে নেবেন। তো ওই ভেবে আমি আর লক্ষ্মীর ভান্ডারটা অ্যাপ্লাই করি না। ঠিক আছে, তো এই হলো একটা সিচুয়েশন। তো লক্ষ্মী ভান্ডার কিন্তু অ্যাপ্লাই করেনি, কারণ যে কর্মসংস্থান পড়াশোনা করেছে তার যতটুকুই পড়াশোনাটা ইসে করেছে, বিএড টিএড আর অনেক কিছু করেছে, এমএড করেছে, সে যাই হোক, তো পিএইচডিটা বাকি আছে। তো সেটা স্বপ্ন আছে, হয়তো চাকরি যদি পেতো তাহলে হয়তো পিএইচডিটাও করতো। তো মোট কথা হচ্ছে কোনো চাকরি তখন সেই সময় দিচ্ছিল না বলেই তখন ভোটটা মানুষের কাছ থেকে কিভাবে নিবে সেই জন্যই কিন্তু একটু চালাকি করে এখানে এই ভাতা দেওয়ার প্রকল্প লক্ষ্মী ভান্ডার দেওয়া শুরু করলো, ঠিক আছে? আচ্ছা, কেন? আচ্ছা, এটা দিল। তার পরবর্তীতে যখন আরেকবার যখন ভোট আসলো 24-এর আগে, তখন আবার এটাকে 1000 টাকা করে দিল, 1000 টাকা করে করলো। তার পরবর্তীতে আবার যখন ইলেকশন, এই বিগত এই যে এইবার বিধানসভা ইলেকশন শুরু হলো, তার আগে আবার এটাকে আরো 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করে দিল। তার মানে কি? যতবার ইলেকশন আসবে ততবারই মানুষকে টাকা দিয়ে যাবে, ঠিক আছে? মানুষকে টাকা দিলে তবেই ভোট পাবে, আর নয়তো ভোট পাবে না, এমন একটা মানসিকতা ছিল। কিন্তু আদৌ কি এই ইলেকশনে, বিধানসভা ইলেকশনে কি সেটার ফল পেয়েছে? সেটার কি কোনো কিছু হয়েছে? হয়নি। কারণ সবাই তো একটা সময় বুঝতে পারবে না যে কি চাচ্ছে সরকার, কি করছে, জনগণ কতটা খুশি হচ্ছে, জনগণের কতটা হিতে কাজ করছে, এটা তো সবাই একটা সময় বুঝেই যাবে না। আর সেক্ষেত্রে বুঝেছে সবাই। একদম তাই, ঠিক আছে। এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করেছে। একটা হলো হিন্দুত্ববাদী একটা ফ্যাক্টর কাজ করেছে। তারপরে আরেকটা বিষয় যেটা কাজ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় হারার পিছনে, সেটা হচ্ছে কর্মসংস্থানের বিষয়টা কাজ করেছে। এই ফ্যাক্টরটার বিষয় ছিল হারার। আরেকটা বিষয় ছিল দুর্নীতি, ঠিক আছে? সব থেকে বড় যে বিষয়গুলো ছিল চুরি দুর্নীতি। সব থেকে বড় ব্যাপার ছিল টাকা দিয়ে চাকরি পাওয়া, যেটা হ্যাঁ, এটা তো একটা প্রভাব পড়েছিলই। চুরি দুর্নীতি এই সমস্ত কিছু, কিন্তু এটা যে কোনো একটা চাকরি করতে গেলে ওই টাকা লাগবে, নয়তো এমন একটা অভ্যাস হয়ে গিয়েছিল। আর এই যে হাজার হাজার কোটি কোটি টাকা বিভিন্ন নেতার বাড়ি থেকে, খাটের নিচে থেকে, ওখান থেকে এখান থেকে বের হয়েছে, আমরা আগে দেখেছি। তো এই টাকাগুলো কোথা থেকে এসেছে? তারা তো সরকারি কোনো কিছু কাজ টাজ হয়েছে বা অন্য কোনো যে কোনো ভাবেই হোক তারা পেয়েছে, তারা নিয়ে হয়েছে, ইনকাম করেছে। আর তাদেরকে ক্ষমতায় কারা এনেছে? সাধারণ মানুষ এনেছে, ভোট দিয়ে তারা কত পেয়েছে? 500 টাকা আর 1000 টাকা করে, তাই তো? 5-12-60, 6000 টাকা বছর এমন হয়েছে। আর যেই নেতাদেরকে ভোট পেয়ে দিয়েছে তারা কত কত টাকা, কত কত হাজার হাজার কোটি টাকা তো আমরা এখন দেখি যে বের হয় কোথা থেকে জানি, ঠিক আছে? তো এটা হলো একটা বিষয় ছিল। হ্যাঁ, এটা একটা বিষয় ছিল যেটা মানুষের ক্ষোভ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর, যে এটা মোট কথা 500 টাকা দিয়েছে, 5000 টাকার মতন মনে করো যে পার হেডে এরকম করে 9-6 হয়ে গেছে, যেটা হলো পরিষ্কার কথা, সহজ বাংলা এটা অনেকেই বলে এই কথাটা, ঠিক আছে?
তো সে যাই হোক, আমাদের কথা হচ্ছে যে আর এই সরকার তাহলে আমাদের মূল বিষয়টা কি ছিল এই জায়গায়, যে লক্ষ্মী ভান্ডারটা কেন চালু করেছিল? কর্মসংস্থান দিতে পারছে না তাই লক্ষ্মী ভান্ডার চালু করেছিল। কর্মসংস্থানটা দিতে পারেনি বলেই লক্ষ্মী ভান্ডার চালু করেছিল, মানুষকে ভুল বোঝানোর জন্য, ভুল পথে পরিচালনা করার জন্য, বা বিভিন্ন প্রকল্পগুলো চালু করেছিল। এটাই হলো মূল বিষয়বস্তু। তাহলে এই যে এখন আমরা অন্নপূর্ণা ভান্ডারের জন্য মানুষ যেভাবে আন্দোলন করছে, হ্যাঁ, এত মানে এমন একটা সিচুয়েশন, আমি তো কিছু কিছু জায়গায় তো এমনও দেখছি যে মানে মানুষের যে এমন ভাবে কথা বলছে যে এই অন্নপূর্ণা ভান্ডার বা আগে লক্ষ্মী ভান্ডার ১,৫০০ টাকা এটা পেয়েছে ৩ মাস মাত্র পেয়েছে, ৩-৪ মাসে হয়তো যতটুকু পেয়েছে, তো এটা দিয়েই সংসার চলে, আর তাছাড়া সংসার চলে না। অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা কি হয়েছে, মহিলারা প্রতি মাসে যে ১,০০০ টাকা হোক ৫০০ টাকা হোক, এটা কিন্তু ওটা ওদের অভ্যাসে পরিণত হয়েছে। তো হঠাৎ করে যখন ওরা টাকাটা পাচ্ছে না, এক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এটাকে অভ্যাস বানিয়ে এটা এতটাই খারাপ করে দিয়েছে যেটা আর ভাষার বাইরে। হ্যাঁ, এই টাকাগুলো যদি অন্য মানে এইভাবে টাকাটা মানে না দিয়ে, সাধারণ মানুষকে এভাবে না বিলিয়ে যদি শিক্ষা ক্ষেত্রে বা অন্যান্য রাস্তাঘাট আরো যে সব উন্নয়নমূলক কাজে বা ভবিষ্যতের জন্য মনে করো ইন্ডাস্ট্রি, কোনো একটা ইন্ডাস্ট্রি মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হতো, তাহলে কিন্তু ভালো হতো। এই সরকার থাকাকালীন কিন্তু সব বন্ধ হয়ে চলে গিয়েছে, কোম্পানি তো একটাও আসেনি। কোনো ইন্ডাস্ট্রি এসেছে নতুন করে? কমেন্ট করে বলবেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোনো ইন্ডাস্ট্রি এসে থাকে। একমাত্র বিধানচন্দ্র রায়ের আমলে যে ইন্ডাস্ট্রিগুলো এসেছিল, তারপরে বামফ্রন্ট আমলে সেই ইন্ডাস্ট্রিগুলো মানে ধর্মঘট করতে করতে তো ওই ইন্ডাস্ট্রিগুলো ধর্মঘট করে চলে গেছে। যেই কয়টা ছিল সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানে তোলাবাজির যে এসেছিল সেই আওতাতে পড়ে সেগুলো বাদ হয়ে গেছিল, বন্ধ করে ওগুলো চলে গেছিল, কয়েকটা মানে ছিল। তো এখন এই সরকার বলছে যে ইন্ডাস্ট্রি আনবে, তাই তো বিভিন্ন ভিত্তি স্থাপন হচ্ছে, তো বলার সাথে সাথে তো আর ইনকাম হয়ে যাবে না, তৈরি হতে তো একটু সময় লাগবে, সেটা সময় দিতে হবে। যে কোনো একটা কিছু প্রজেক্ট তৈরি হতে তো সময় লাগে, সেটা তো সবাইকে একটু সবুর করতে হবে। আমরা গত 50 বছর যাব প্রায় 49 প্রায় হ্যাঁ 40, এদিকে হলো 34 বছর আর এদিকে 15 বছর, মোটামুটি প্রায় 50 বছরের মতন যে বাংলায় কোনো শিল্প কলকারখানা নতুন করে কোনো কিছু আসেনি, কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার তো সব ধ্বংস হয়ে গেছিল। তো এখন এই সরকার বলছে যে মানে কর্মসংস্থানটা আনবে। 1 নাম্বার কথাগুলো নোট করবে, আমি কেন বলছি কর্মসংস্থানের এই জায়গায় একটা যোগ করছে। তার পরবর্তীতে কি বলছে স্যার, এখানে কিন্তু কলকারখানা স্থাপনের জন্য সরকার অনেকগুলো শিলান্যাস করেছে, হিসেবে হচ্ছে, তো সেই চলে আসবে, ইন্ডাস্ট্রি আসবে। তার পরবর্তীতে 1 লক্ষ মতন চাকরি নিবে, কর্মসংস্থান চাকরির দিক দিয়ে সেটা নিবে। আরো বিভিন্ন দিক দিয়ে কিন্তু কর্মসংস্থানের রাস্তা আস্তে আস্তে, একবারে তো আর সব খুলে যাবে না। আর সরকারটা এসেছে মাত্র 2-3 মাস পার হলো, 100 দিন পার হলো, তো এখনই কেউ কেউ অন্নপূর্ণা দিচ্ছে না বলে হিসাব করে নিচ্ছে যে না আমরা এই সরকার পাল্টে দিব 3 মাসের মধ্যে। রাস্তার মধ্যে কান্নাকাটি করছে যে এই সরকারকে পাল্টে দিব, 3 মাস পরে আমরা মানে তৃণমূলকে আবার নিয়ে আসবো, 3 মাসে এই সরকার আমাদের কথা রাখেনি, এন তেন। তারপর তো সেই মহিলার দেখা গেল যে তার ছেলে চাকরি করে, মানে ইঞ্জিনিয়ার, আরো অনেক কিছু, তৃণমূলের নেতৃত্বে এমন কোনো কিছু ব্যাপার। সে যাই হোক, সে যেই পার্টিরই হোক, অন্নপূর্ণা ভান্ডার কিন্তু কোনো মানে পার্টি দেখেও দিচ্ছে না, তারপরে কোনো ধর্ম দেখেও দিচ্ছে না, ঠিক আছে। কিছু কিছু মুসলমান ধর্মের যারা আছে তারাও কিন্তু বলছে যে আমরা মুসলমান বলে আমরা পাচ্ছি না, হ্যাঁ। আবার কিছু কিছু মুসলমান মহিলারাও ইসে করছে যে না আমরা পেয়েছি, ঠিক আছে। আবার কিছু জায়গায় মানে কিছু হিন্দুরা, তো হিন্দু নারীরাও কিন্তু তারা বলছে, সনাতন হিন্দু নারীরাও বলছে যে না আমরা পাচ্ছি না, আমরা পাই না, লক্ষ্মী ভান্ডার মানে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছি না, তাই তো। তো তারা বলছে, আবার অনেকেই কিন্তু পেয়েছে, আবার অনেকেই পায়নি। তো সরকার কি বলছে, যদি আরো কেউ যোগ্য বের মানে থেকে থাকে, 1,46,000-এর মতো, 1,46,00,000 মতন দিয়েছে, আরো যদি দরকার হয় তাহলে তাও দিবে। মোট কথা যারা যোগ্য তারা পাবে, আর যারা অযোগ্য তারা যদি পেয়ে থাকে তাদের জন্য আলাদা করে পোর্টাল খুলে রেখেছে, সেখানে অ্যাপ্লাই করবে যে না আমরা অযোগ্য, তো আমাদেরটা কেটে মানে এটা বাদ দিয়ে দেওয়া হোক। সেটার জন্য এর জন্য নাকি কয়েক লক্ষ আবার এপিল পড়েও গেছে যে আমরা নিতে চাই না। তো এত বড় একটা সিস্টেম, প্রায় 2 কোটির মতন ফর্ম ফিল আপ, 2-2.5 কোটির মতন ফর্ম ফিল আপ হয়েছে, তার মধ্যে থেকে তো কিছু তো ভুলভ্রান্তি হতেই পারে, তো সেটা হবে আস্তে আস্তে, সেগুলো দিবে, তাই তো। তো অনেকেই পাচ্ছে, তো যারা পাচ্ছে তারা তো কয়জন তেমন ভাবে বলছে যে ক্যামেরার সামনে এসে বলছে যে আমরা পেয়েছি, যখন না পাই তখন বলে। আর এই সরকার আমাদেরকে এমন ভাবে, বিগত সরকার আমাদেরকে এমন একটা ভিখারি বানিয়ে দিয়ে গেছে, আমাদেরকে এমন একটা ইয়ে করে দিয়েছে যে এটা ছাড়া হয়তো সংসার চলবেই না। তাহলে কোন লেভেলে আমাদেরকে নামিয়ে গিয়েছে বুঝতে পারলেন তো, আমাদের বিগত সরকার আমাদেরকে মানসিকতাটা কোন লেভেলে নামিয়ে গেছে। তাহলে কি এই আগের সরকারের ব্যর্থতা কি এটা প্রকাশ পাচ্ছে না? আজকে যেভাবে আন্দোলন হচ্ছে অন্নপূর্ণার জন্য বা সরকারি যে কোনো প্রকল্পের জন্য, কেন কাজ করে এসে ইনকাম হয় না? কিছু কিছু অনেক মহিলারা আছে তারা কিন্তু নিজেরাও ইনকাম করে, তাই না? ইনকাম সোর্সের লাইনটা যদি থাকে তারা কিন্তু ইনকাম করে ওরা অর্থ উপার্জন করতে চায়। এই শুধু অন্নপূর্ণার জন্য না, অন্নপূর্ণাতে কত হবে, পার ডে 100 টাকা দিবে, পার ডে করে মনে করে এভারেজ 100 টাকা হয়, 3,000 টাকা, তাই তো। আর যদি সেই মহিলা যদি অন্য কোনো কাজ কর্মসংস্থান যদি ভালো থাকে তাহলে তারা কিন্তু আরো বেশি ইনকাম করতে পারবে। এটাই যে তোর সব থেকে বেশি দরকার, মানে কর্মসংস্থানটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবার অন্নপূর্ণা ভান্ডার সরকার দেখ আর না দেখ, সব থেকে বেশি দরকার কর্মসংস্থান, যেন সকলে এই কাজটা করতে পারে। আর অন্নপূর্ণাটা দেখ, যাদের একান্তই প্রয়োজন তাদেরকে দেখ,
কিন্তু যারা কাজ করতে পারে সুস্থ সবল তাদের জন্য কর্মসংস্থানটা সরকার নিয়ে আসুক, এটাই হবে আমাদের জন্য অনেক উপকার। একদম তাই। তো কর্মসংস্থান আসুক আন্দোলন, আমরা যদি কারো যদি আন্দোলন করার হয় তাহলে অন্নপূর্ণা বা এই সমস্ত সরকারি ভাতা প্রকল্প এই সমস্ত দিক দিয়ে না, আর আমাদের ইসে করতে হবে যেন কর্মসংস্থানের যোগ হচ্ছে কিনা দেখতে হবে। সরকার আমাদের ভবিষ্যতের জন্য কি করছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার কি হচ্ছে, হ্যাঁ, তো এই সমস্ত বিষয় নিয়ে এটার আমাদের দেখার বিষয়। তাছাড়া অন্য কোনো বিষয় কি আছে দেখার? অন্নপূর্ণার জন্য এখন মানুষ যেভাবে রাস্তায় নামছে, কিছু বছর আগে যদি মানুষ এই রাস্তাতেই নামতো কিন্তু নিজের অধিকারের জন্য, যারা কিনা চাকরি করছে টাকা দিয়ে কিনে, যারা কিনা সবকিছু কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে, তো এই রাস্তা নামাটা কিছুকাল আগে নামলে হয়তো আমাদের পশ্চিমবঙ্গবাসীদের জন্য অনেকটাই উপকার হতো। কিন্তু সেটা নেমেছে শুধু এই 3,000 টাকার জন্য, যেটা কোনো ভিত্তি হয় না। তার কারণ এই 3,000 টাকা দিয়ে আজকালকার জীবনে কিচ্ছু হয় না। ছেলে মেয়েদেরকে একটা টিউশন পড়ালে মাসে 1,500 টাকা নিচে পড়ানো যায় না, সেখানে 3,000 টাকা তো কিচ্ছু হয় না। তো তো সরকারের কাছে আমার এটাই আবেদন, আমাদের গ্রামাঞ্চলটা যেন তিনি ভালো করে দেখেন, ওখানে যেন কোনো কর্মসংস্থান হয়। কারণ গ্রামের অনেক মহিলারাই আছে যারা কাজ খোঁজে, কাজ করতে চায় কিন্তু পায় না, ওরা কাজ না পারে বাড়ি ছেড়ে যেতে কাজ করতে, না পারে বাড়িতে থেকে কোনো কাজ করতে। তাই তিনি যদি আমাদের গ্রামাঞ্চলের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী যদি একটু ভেবে থাকেন আমাদের গ্রামের মহিলাদের জন্য, তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হব। একদম তাই। আর আমরা আজকে কষ্ট অনেক কিসে করে, গরমের মধ্যে অনেক গরম, তার মধ্যে ঘেমে ঘেমে গিয়েছি, ফ্যান চালালে শব্দ মানে ফ্যানের শব্দ আসবে, তার জন্য মানে একটু কষ্ট করে নিচ্ছি, তো একটু অ্যাডজাস্ট করে নিবে, ঘেমে একদম সব ইয়ে হয়ে গেছে চেহারাগুলো। তো সে যাই হোক, আমরা মানে এই বিষয়টা আমরা এটাই বলতে চেয়েছিলাম। আমাদের আজকে ভিডিও করার মূল উদ্দেশ্যটা ছিল যে শুধু সরকারি ভাতা সরকারি প্রকল্প এটা আমাদের মানে এটার উপর আমাদের ফোকাস দিতে হবে না। আগে সরকার যেগুলো ভুল করে গিয়েছে সেগুলো করে গিয়েছে, যাক, আমাদের ওইটা না, আমাদের এই বর্তমান সরকারকে আমরা যেহেতু সবাই মিলে পাল্টেছি, তো এই সরকারকে এনেছি ওই শুধু ভাতার জন্য, হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার অন্নপূর্ণা ভান্ডার এই সমস্তর জন্য না। আমাদের যেন একটা কর্মসংস্থান হয়, যেমন চাকরি হোক বা বিভিন্ন ধরনের কলকারখানা হোক, যারা পরিযায়ী আছে তারা যেন এই বাইরে না গিয়ে এখানেই কাজ করতে পারে, ঠিক আছে। তো এটার জন্য আমরা কিন্তু সরকারকে এবার পাল্টানো হয়েছে, সেটা তাই বলে তো সবাই তো আর একবারে চলে আসতে পারবে না। আর আরেকটা কথা বলে দিই, 5 বছরের মধ্যে না এই পরিযায়ী বলো বা যে কোনো সমস্যাই বলো এতটা সলভ হবে না। তবে যে 50 বছরের যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা হয়তো কিছুটা 5 বছরের মধ্যে, মানে যেভাবে এখন সরকার বলছে, যেভাবে কলকারখানা স্থাপন করছে বা যদি বছর বছর চাকরি নেয় বা ইয়ে হয়, হ্যাঁ, তাহলে কিন্তু কিছুটা ঘাটতি মেকআপ হবে। বিগত 50 বছরের ঘাটতিটা এই 5 বছরে কিছুটা হলেও হবে। আর এই কিছুটাও যদি সঠিকভাবে হয় তাহলে এই সরকার হয়তো, মানুষ এই সরকারের কাজ দেখে হয়তো আগামীবারও থাকবে। এই অন্নপূর্ণা দিল না বলে সরকার পাল্টে যাবে এটা ভুল ধারণা। তার কারণ হচ্ছে লক্ষ্মী ভান্ডার 1,500 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল, তাও কিন্তু সরকার থাকেনি, কথাটা মাথায় রাখবে। হ্যাঁ, লাস্ট মুহূর্তে 1,500 টাকা করেছে, তাও সরকার থাকেনি। এই অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা করেছে, অন্নপূর্ণা না হলে দিলেই ভালো, না হলে সরকার পাল্টে দিব, ওই চিন্তা ভাবনা এইগুলা যে কয়েকজন মুষ্টিমেয় কয়েকজনই করবে। শিক্ষিত এবং বুদ্ধিমান আর হিন্দুত্ববাদী বা স্বদেশী যদি যারা হয়, ঠিক আছে, মানে দেশপ্রেমী যারা আছে, তারা অন্তত পক্ষে আশা করি বিজেপিকে ওই অন্নপূর্ণা ভান্ডারের জন্য ভোট দিয়ে আনেনি। আর যে পরিমাণে যেভাবে সবাই আন্দোলন করছে, ঠিক আছে, কেউ কেউ আবার কি হিজাব পরে মানে আরো অনেক কিছু ইসে করে, তো তারা অনেকে আন্দোলন করছে। সে যাই হোক, সবাই পাবে, সরকার সবাইকেই দিচ্ছে, হ্যাঁ, কিন্তু কোনো ধর্ম দেখে নাই। হ্যাঁ, কিন্তু একটা কথা কি, তারা বলছে যে সরকারকে তারা পাল্টে দিবে, এই সরকারকে এনে ভুল করেছে। আদৌ কি তারা কি এই সরকারকে এনেছিল? প্রশ্ন কিন্তু হয়ে রইল। সে যাই হোক, এগুলো তর্কের মধ্যে যাব না। মোট কথা আমাদের কর্মসংস্থানটাই হলো মুদ্রা কথা। এর জন্যই আমরা ভিডিওটা করেছি আজকে, যেন সরকার কর্মসংস্থানের দিকটা যেন এগিয়ে যায়। আর এই অন্নপূর্ণা ভান্ডার, যুবশক্তি, এই সমস্ত কিছু দরকার নেই। আয়ুষ্মান ভারত যেটা দিয়েছে এটা ভালো, এটা সবার দরকার আছে, ঠিক আছে। এটা স্বাস্থ্যের সহায়ক, কার কখন শরীর খারাপ হবে সেটা তো বলা যায় না, দরকার পড়তে হবে, সেটা ঠিক আছে। কিন্তু এই মানে ওই ভাতা যেগুলো আর কি, যে টাকা পয়সা দিবে ওইটা দিয়ে সংসার চালানোর চিন্তা ভাবনা, এই মানসিকতাটা আমাদের দূর করতে হবে। এবং সরকার আমাদের ভবিষ্যতের জন্য কি করছে, সরকারের যে এই মানে কর্মসংস্থান কতটুকু কি করতে পারছে না পারছে, কতটুকু উন্নত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, সেটাই হলো মূল বিষয়বস্তু। সেটাই আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই করজোড়ে আবেদন, তিনি যেন আমাদের কর্মসংস্থানটা সুনিশ্চিত করেন, আমরা যেন সকলেই কিছু না কিছু করে রোজগার করতে পারি এবং স্বাবলম্বী হতে পারি। হ্যাঁ, আর আরেকটা বিষয় আমি লাস্টে আরেকটা কথা আমি বলে দিচ্ছি। অগ্নিমিত্রা পালের একটি ভিডিও, মানে একটি কথা, মানে যেটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে খুব ইয়ে হচ্ছে, কথা হচ্ছে যে বাচ্চার দুধ গরম নিয়ে। তো এই ভিডিওটা আমি একটা কথাই বলবো, যে ফুটপাতে বসে দুধ গরম করছে, সে যাই হোক বাচ্চার জন্য করছে বা যার জন্যই করছে, তাদেরকে সরিয়ে দিচ্ছে, কিন্তু তার জন্য যে এইটার জন্য দায়ী কে? এই ব্যক্তিটা, ওই মহিলারা ফুটপাতে আসার জন্য দায়ী কে? দায়ী কিন্তু এই কর্মসংস্থান ছিল না বলেই। আর এটার দায়ী কে? এটার মূল দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগের যে ছিল মুখ্যমন্ত্রী। কেন এই জিনিসগুলো আগে লক্ষ্য করতে পারেনি? এখন যখন অগ্নিমিত্রা পাল গিয়ে মানে সরিয়ে দিচ্ছে, ফুটপাত নিয়ে মুক্ত করছে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে এখন দরদ হচ্ছে
এই দরদটা আগে 15 বছর, হ্যাঁ আগে 15 বছর কোথায় ছিল এই দরদটা? রাস্তায় তো আগে কি নামিয়ে দেখা আনা নেই? হয়েছে না। আগে কেন দেখেননি? আমার প্রশ্ন রইল। ঠিক আছে, কোনো একটা ভালো কাজ করতে গেলে কিছু সমালোচনা হবে, সেই যাই হোক হোক হোক, কিন্তু মোট কথা হচ্ছে এই যে এই দুরবস্থা, এই মানুষগুলো ফুটপাতে কেন থাকবে? ফুটপাতে মানে একদিন দুদিন থাকলেও কোনো জায়গায় ঘুরতে আসলো, সেই জায়গা পাচ্ছে না, জায়গা টাকা পয়সা নেই, থাকতে পারছে না, সেই ফুটপাতে রয়ে গেল কোনো কারণবশত, সেটা আলাদা বিষয়। কিন্তু দিনের পর দিন এখানে থেকে সেই সংসার চালাচ্ছে, এখানে থাকছে, সেই তাহলে এটা একটা বাড়ির মতন হয়ে গেছে ফুটপাতবাসী। বা একটা শহরের সৌন্দর্য কি এইভাবে পায়? একটা বাইরে থেকে যখন ইনভেস্টার, বাইরে থেকে লোক আসবে, এসে দেখবে যে ফুটপাতে মানুষ ঘর বানিয়ে, মানে এই জায়গা ফুটপাত দখল করে এখানে মানুষ থাকছে, কলকাতার দুরবস্থা, তাহলে ইনভেস্টাররা কি কি দেখে ইনভেস্ট করবে? জায়গা মানে আগে দর্শনটা, আগে তো জায়গাটা দেখতে তো ভালো লাগতে হবে। সে ব্যবহার পরবর্তীতে কি আছে না আছে, একটা মানুষ দেখতে যদি মানে ভালো লাগে, সেই মানুষটা সেটা সবার নজরে পড়ে। এখন সেই মানুষটার ব্যবহার ভিতরে কি আছে না আছে, খারাপ আছে না আছে, সেটা আলাদা বিষয়। ঠিক তেমনই আগে হলো দর্শনধারী, তারপরে হলো সবকিছু। সে যাই হোক, তো এটার মানে মোট কথা হচ্ছে অগ্নিমিত্রা পালেরই কিন্তু মানে যে কাজটা করছে, চালিয়ে যান আপনি, এভাবেই কাজটা চালিয়ে যান, ফুটপাত দখলমুক্ত করুন। আর যাদের দরকার আছে জায়গার বা অন্য কোথাও, সেটা অন্যত্র জায়গা, ফুটপাতে যারা থাকে তাদেরকে অন্যত্র জায়গায় থাকার ব্যবস্থা করে দেখ সরকার, সেগুলো করুক, সেটাই ভালো হবে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো একটু সবাই একটু কমেন্টস করে বলবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবে না। আমরা এখানে একদমই নতুন, তো সবাই একটু পাশে থাকবে। জয় হিন্দ, ভালো থাকবে।